খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এগুলো আপকামিং প্রোডাক্ট আর্টস অফ পিয়ার। প্রতারক নরিন আফরোজ পিয়া আর্টস অফ পিয়া নামের একটি প্রতিষ্ঠানের মালিক। সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় লাইভে এসে পাকিস্তান ও ইন্ডিয়ান ড্রেস শাড়ি অরিজিনাল বলে প্রচারণা চালিয়ে প্রতারণা করে আসছে নরিন আফরোজ পিয়া। মানে মান এতটা ভালো, সেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি, সেটাকে আমাদের দেশের বলে বিক্রি করলে সমস্যাটা কোথায়? তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অনলাইনে অর্ডার ও অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে উঠে এসেছে ভয়াবহ প্রতারণার চিত্র। পাকিস্তান ও ইন্ডিয়ান বলে যে ড্রেস ও শাড়ি বিক্রি করছে এগুলো সবই বাংলাদেশি পণ্য। বাংলাদেশি পণ্যগুলোকে দিব্যি বিদেশি বলে চালিয়ে দিচ্ছে। এর পাশাপাশি অর্গানিক হার্বালের নামে যেসব পণ্য বিক্রি হচ্ছে, যেমন হেয়ার অয়েল, মেহেদি গুঁড়া, গোলাপ গুঁড়া, ফেস প্যাক, বেবি অয়েল, ঘি ইত্যাদি সব কিছুতে ভেজাল ও বিএসটিআই এর অনুমোদন নেই। অভিযান চালিয়ে ভোক্তা অধিকার 1.5 লক্ষ টাকা জরিমানা করেছে। এ ভেজাল পণ্যগুলো ধরা পড়েছে আর্টস অফ পিয়ার চকবাজার আউটলেটে। আর্টস অফ পিয়ার বিদেশি পণ্যের ক্রয় ইম্পোর্টের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমি আপনাকে এই যে অননুমোদিত প্রোডাক্ট রাখা, মেয়াদ না থাকা এবং এই যে এই দেশি কাপড়কে বিদেশি বলে অনলাইনেও এবং সরাসরি বিক্রি যে করছেন, এই দুইটা অপরাধে আপনাকে আমি 50,000 টাকা অর্থদণ্ড করলাম। দিনের পর দিন নরিন আফরোজ পিয়া এভাবে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে। অনেক ক্রেতা অভিযোগ করেছে নকল পণ্য হওয়া সত্ত্বেও টাকা ফেরত দেওয়া হয় না। সকলের দাবি শুধু জরিমানা দিয়ে নয়, কঠোর আইনি ব্যবস্থা নিয়ে এই প্রতারকের সকল আউটলেট বন্ধ করে দেওয়া উচিত। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।